সুপ্রভাত বন্ধুরা। আজকে হলো সানডে, সানডে ফান্ডে। তো তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে একটু বেলাতেই উঠেছি, আজকে যেহেতু সানডে তাই আজকে অফিস কাছারি মোটামুটি ছুটি। আর দেখো বাইরে ঝাঁ চকচকে রোদ উঠেছে, কত সুন্দর লাগছে না? আমার দেখো এইমাত্র মুখ টুক ধোয়া হলো, গা কাপড় ধোয়া হলো, ধুয়ে আমি রান্নাঘরে ঢুকছি। আমার কিন্তু সব বাসি কাজকর্ম মিটে গেছে, মিটে গা হাত মানে গা কাপড় ছেড়ে তো মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে ঢুকছি। এখনও কিন্তু আমার রান্নাঘরে মানে কোনো কিছু হয়নি, আমি এই জাস্ট রান্নাঘরে ঢুকছি। আর তো একদিকে আমি মানে সকালে উঠেই যা করি, আমি আজকে সানডে হলেও রান্নাবান্না তো করতেই হবে, তাই না? আর আজকে সানডে স্পেশাল চিকেন, এটা তো মাস্ট। সানডে মানেই চিকেন, চিকেন সানডে। আর দেখো আমি ভাতের হাঁড়িটা ধুয়ে নিই। এই ছোটো হাঁড়িটায় না আজকে ভাত করলে হবে না, ও অফিস গেলেও অল্প ভাত নিয়ে যায়, যেহেতু টিফিন কৌটো করে দেয়া হয়। তো অফিসে তো আর মানে বাড়ির মতো বসে ভাত খেতে পারে না, তো ওই ছোটো হাঁড়িটায় ভাত করলে আমাদের 3 জনের হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু ফ্রায়েড রাইস হবে, তো তার জন্য একটু বড় হাঁড়ি চাপাচ্ছি, যাতে করে দুবেলার মতোই থাকে। তো তার জন্য এই বড় হাঁড়িটাই চাপাচ্ছি। আর ভাতের হাঁড়িটা এই মাত্র মানে গ্যাস এবার জ্বালবো, এখন আমার গ্যাস জ্বালাই হয়নি, এই তো জাস্ট ঢুকেছি রান্নাঘরে। দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি চাল ধুয়ে এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো আজকে দেখো আমি কি কি রান্না করি বা কি কি কাজ করি সারাদিন। সারাদিন বলতে যেটুকু পারবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কারণ সানডেতে না আমার প্রচুর ব্যস্তর মধ্যে কাটে। আর সানডেতে কি হয়, আমি যেহেতু সকাল সকাল উঠি না, একটু বেলা করে উঠি সারা সপ্তাহ পর, তাই রান্নাবান্নার দিক বা সব কিছু কাজের দেরি। একটু বেলায় উঠে কাজকর্ম শুরু করলে একটু তো সব কিছু বেলাই হয়। তো দেখো ভাত চাপিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আমি চা বসিয়ে দিই। আমার হাজব্যান্ড কিন্তু বসে বসে এখন রসুন ছাড়িয়ে দিচ্ছে ওইদিকে। তো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি। এবার আমরা দুজনে একটু বসে বসে চা খাবো, খেয়ে আমি যা কিছু রান্না বান্না হবে সেই সবের জোগাড়জাত করবো। তবে হ্যাঁ, কালকে রাত্রে আমি ওই যে ফ্রায়েড রাইসের যে সবজিপাতিগুলো সেগুলোকে কেটে ভালো করে চুপড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, ওটাও একটু হেল্প, তাই না? এই দেখো চা নিয়ে চলে এসেছি, আমার হাজব্যান্ড এখানে বসে বসে রসুন ছাড়াচ্ছে, আমরা দুজনে চা খেয়ে নিই গল্প করতে করতে। আর এই দেখো জানলা দিয়েও রোদ ঢুকেছে, তাই এই দিকের জানলাটা এখনও খুলিনি, মানে খোলা ছিল কিন্তু বন্ধ করে দিয়েছি, এত রোদ আসছে মাথায় রোদটা পুরো লাগে, তার জন্য একটু বন্ধ করে দিয়েছি। আমি এখান থেকে উঠলেই আবার জানলা খুলে দেবো। আমার বেশ ঘরের মধ্যে রোদ ঢুকলে না আমার খুব ভালো লাগে, বেশ ঘর দৌড় দিয়ে রোদ আলো ঢুকবে, হাওয়া ঢুকবে, সেই রকম ঘরদড়ি আমার ভালো লাগে। ওই ঘুপসি আমার ভালো লাগে না, যেখানে রোদ আলো, যেখানে হাওয়া ঢোকে না, সেই জায়গাগুলো আমার ঠিক ভালো লাগে না। ছোট জায়গা হলেও যদি রোদ ঢোকে আলো ঢোকে ভালো লাগে। দেখো আমরা এখন গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে কি পুজো বলে, জগদ্ধাত্রী পুজো। কথা আটকে যাচ্ছে গো, তুতলে যাচ্ছে, এত বকছি। জগদ্ধাত্রী পুজোর নবমী। তো ও আমাকে ওখানে বসে বসে ওই যে আমাকে বলছিল যে জগদ্ধাত্রী পুজো তো আজকে, আর আমাদের হচ্ছে জগদ্ধাত্রীর মন্ত্র মানে দীক্ষা। তো আমাদের দীক্ষা হয়ে গেছে, বলছে আজকে অন্তত একটু জপ করো। তো আমি বলছি যে অনেক দিন আগে, আমার ছেলে হওয়ারও আগে আমাদের দীক্ষা হয়েছে দুজনের বিয়ের পর, কিন্তু আমি জব না করে করে আমি ওই যে গাঁট গোনা সেটা আমি কিন্তু পুরো ভুলে গেছি। তাই আমি ওকে বলছি যে আমাকে একটু বলে দাও কেমন করে করে, আমি তো সেটাই ভুলে গেছি। এই দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, মানে ভাত বলতে ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে ওই যে সবজিপাতি কাজু কিশমিশ সব ভেজে রেখে দিয়েছি, আর এদিকে মাংসের মধ্যে যে আলু দেবো সেটাও আমি ভেজে রেখে দিয়েছি। হালকা করে একটু মাংসের আলুটা ভেজে নিলে ভালো লাগে, তাই না?
তো এখানে ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমার চিকেনটা ধোয়া কমপ্লিট। এদিকে মুসুর ডাল দিয়ে মানে আলু দিয়ে ওটা সেদ্ধ করা হয়েছে মুড়ি খাওয়ার জন্য। এই দেখো আমি এদিকে এবার মশলা করতে বসিয়ে দিয়েছি। মশলাটা করে নিই, তারপরে চিকেনটা ম্যারিনেট করবো। এই দেখো এটা হচ্ছে আমাদের জন্য আর এটা হচ্ছে আমার ছেলের জন্য, কারণ এটাতে মশলাপাতি কম আর লঙ্কার গুঁড়ো দেওয়াই নেই, শুধুমাত্র নুন হলুদ দিয়ে ওটা কিন্তু আলাদা আর এটা আলাদা। দুজনদের আমাদের দুরকমভাবেই চিকেন হয়, মানে এদিকে দুটো গ্যাসে দুদিকে বসাই। 3টে মানুষ হলে কী হবে, ঝামেলা। যেহেতু ও ছোটো সেহেতু আমাদের মতো চিকেনটা তো আর স্পাইসিভাবেও খেতে পারে না, তাই না? আর ওকে ওটা দেওয়া যাবেও না, ও এখনও অনেক ছোট। তো তার জন্য ওর মাঝে মধ্যে স্টু করে দিই, আবার মাঝে মধ্যে একটু সবসময় তো স্টুটা খেতেও ভালো মানে চায় না, তো একটু নুন হলুদ দিয়ে জিরের গুঁড়ো দিয়ে ওকে করে দিই। তবে লঙ্কার গুঁড়ো ফুড়ো কিছু দেওয়া নেই, তেল খুব কম, এইভাবে করে দিই। তো আমি চিকেনটা বসিয়ে দিই। আমি কিন্তু চিকেনে এই যে মশলাপাতি সব ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার চিকেনটা কষাতে দেব। আজকে খুব একটা ঝোল করব না, চিকেনটা একটু ওই মাখা মাখা মতোই করব, যেহেতু ফ্রায়েড রাইস হবে তো ওর সাথে চিকেনের পাতলা ঝোল ঠিক ভালো লাগে না, তাই না? তো দেখো কষা কষা করেই করব মোটামুটি। আর এই যে আমি এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি, দেওয়ার পর এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেন করতে বেশি দেরি লাগে না, তাই না? কষাতে কষাতেই ম্যাক্সিমামটা সেদ্ধ হয়ে যায়, তারপরে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যায়। তাও একটা করতে দেরি না লাগলেও একটা জোগাড় টোগাড় করতে তো সেটুকু দেরি, তারপরে এটা ওটা তো কাজ আছেই, শুধু তো আর এই চিকেন রান্না করাটাই কাজ নয়, তার জন্যই দেরি। আমার সানডে মানেই সেদিন দেরি হবে সব কিছু করতে, কারণ আমি উঠি বেলায়, আর একটা কাজ বেলা মানে পরপর কাজগুলো বেলা হতে থাকবে। আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এতে 2-4টে চিনির দানা ছড়িয়ে দেব, বেশ কালারটা খুব ভালো হয়, তার জন্য দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তোমাদের ওখানে কি জগদ্ধাত্রী পুজো হয় বাড়ির কাছাকাছি? আমাদের এখানে কিন্তু কাছাকাছি কোনো জগদ্ধাত্রী পুজো হয় না, মানে কিছুটা যেতে হয় আমাদের বাড়ির থেকে, বেশ কিছুটা গিয়ে তারপরে জগদ্ধাত্রী পুজো হয়। তাই আমরা এবছরে ঠাকুর দেখতে যাব না আমার ছেলেকে নিয়ে, মানে ওর ঠান্ডা লেগে যাবে, তার জন্য কিন্তু আমরা ঠাকুর দেখতে যাব না। দেখো এই একদিকে আমার ছেলের চিকেন বসিয়েছি, আর ছোট কড়াইটায় আর বড় কড়াইটায় হচ্ছে আমাদের চিকেন, দুদিকে দুটো বসিয়ে রেখেছি। আর গ্যাস জ্বলতে জ্বলতে গ্যাসের অবস্থা খারাপ, গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপর আবার গ্যাস লাগিয়ে তবে রান্না বসাতে হলো। একে তো দেরি হয়েই গেছে, তার উপর আবার গ্যাসের চক্করে পড়ে আরোই দেরি। দেখো আমার ওদিকে কিন্তু চিকেনগুলো বসানো আছে, হচ্ছে, আর আমি এদিকে ঘরদোরটা ঝাড় দিয়ে দিই। আমার ছেলে এখন নিচে গেছে, নিচের দিকে গেছে, ওর বাবা নিয়ে গেছে, আর আমি এদিকে ঘরদোর ঝাড় দেওয়া কমপ্লিট। আমার চিকেনের লাল লাল করে কষা, ওই গা মাখা মাখা একটা তরকারি হয়েছে, আর এদিকে ফ্রায়েড রাইস সব কমপ্লিট হয়ে গেছে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি স্নান করে এসে চুল আঁচড়াচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 1:20। তো এত বেলায় আমি স্নান করে এসেছি, আমার কিন্তু চুল শুকাবে না আজকে দুপুরবেলা, তাই পুরো চুলটা যে খুব ভিজিয়েছি তাও নয়, অনেক বেলা হয়ে গেছে না, তাই অল্প করেই চুল ভিজিয়েছি। কিন্তু চুল না ভিজিয়ে মানে চান করাটাও ভালো লাগে না। তো দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার আগে অনেকটাই তো বেলা হয়ে গেছে, এবার আমি আমার ছেলেকে আগে খাইয়ে দেব, তারপরে আমরা খাবো।
তো চলো আজকের মতো এইটুকুই। আবার পরবর্তী ভিডিও আসবে, তোমাদের সঙ্গে আবার আমি অনেক গল্প করব, অনেক কিছু শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা কিন্তু আমার চ্যানেলটার পাশে একটু থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ। চলো টাটা, আজকের মতো এইটুকুই।